কি? ছেলে কৃষক? না না না, এই কৃষক ছেলের সাথে আমি আমার বোন বিয়ে দেবো না। হ্যাঁ তাই তো, কৃষকের সাথে আমাদের বোন বিয়ে দেবো কেন? আচ্ছা, ছেলে কৃষক হলে তাতে কি সমস্যা? কৃষক ছেলের সাথে আমরা আমাদের বোন বিয়ে দেবো কেন? না না ভাই, এই কাজ কোনোভাবেই করা যাবে না। মা বাবা মারা যাওয়ার পরে আমার এই ছোট ভাই আর ছোট বোনটারে কষ্ট লালন পালন করে বড় করছি। আমার এই ভাইটারে আইটি ইঞ্জিনিয়ার বানাইছি, আর আমার ছোট বোনটারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করাইতেছি। নিশ্চয়ই কৃষক পরিবারের সাথে সম্পর্ক করার জন্য আমি আমার ভাই বোনটা এত হাইর এডুকেটেড বানাইনি। কিন্তু কৃষকের সাথে আমার বোন বিয়ে দেই, তাহলে কি আমার মান সম্মান থাকবো? ভাই আপনি কিছু মনে করেন না, সবারই সবকিছুর একটা প্ল্যানিং থাকে। আমাদেরও অনেক ইচ্ছা আমাদের বোনটাকে একটা শিক্ষিত পরিবারের সাথে বিয়ে দেব। আমি তো একবারও বলি নাই যে আমার পরিবারের সবাই শিক্ষিত। আমি শুধু বলেছি আমরা কৃষি কাজ করি। আগে যদি জানতাম আপনারা কৃষক পরিবার, তাহলে আমরা এখানে আসতাম না। যেহেতু আইসে পড়ছি, তাহলে আর কথা না বাড়ানো ভালো হয়। হ্যাঁ, এটাই মনে হয় ভালো হয়, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করলে। হ্যাঁ এটাই ভালো হবে। ভাই চলেন তাহলে। ভাই, আর একটা কথা। ভাই আমরা তো চলে যাইতে লাগছিলাম, আবার কি বলবেন তাহলে বলেন। আমরা কি কাজ করি এটা শুনে আপনারা ধরে নিয়েছেন আমরা অশিক্ষিত, গন্ডমূর্খ। আপনি কি জানেন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কৃষিতে বিএসসি করেছি, বলতে পারেন আমি একজন কৃষিবিদ। আমি চাইলে বড় কোনো কৃষি অফিসার হতে পারতাম, কিন্তু ছোটবেলা থেকে কৃষি কাজ করি, আর এই কাজ আমার খুব ভালো লাগে। কৃষিতে বিএসসি করেছি, চাকরি না করে এখন ওই কৃষি কাজই করি। আমার দিকে অনেকে বাঁকা নজরে তাকায়, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। শুধু আফসোস হয় আমার এই ভাইকে নিয়ে। উনি কি আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে সে কৃষি কাজ করবে। সে চাইলেও কিন্তু পারতো দেশের বাইরে চলে যেতে। সে চাইলেও কিন্তু পারতো আপনার এই ভাইয়ের মতন বড় কোন আইটি ডিপার্টমেন্টে জব করতে। সে কিন্তু যথেষ্ট মেধাবী। শুধু তাই না, আমিও যদি চাইতাম বড় কোনো অফিসার হতে পারতাম। কিন্তু আমি কৃষি কাজকে মনে করি না এটা একটি কাজ। আমি মনে করি এটা একটি সেবা। যারা কৃষক তারা মানুষকে সেবা করে। ভাই, আপনি তো আইটি ডিপার্টমেন্টে জব করেন, অবশ্যই আপনার ভাই আপনাকে নিয়ে গর্বিত। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যাই হতেন, অবশ্যই আপনার ভাই আপনাকে নিয়ে গর্বিতই হতো। বর্তমানে আমাদের মানুষের মাথায় একটা ব্যাপারে সেট হয়ে আছে, আমাকে পড়ালেখা করতে হবে, বড় শিক্ষিত হতে হবে এবং বড় কোনো চাকরিও করতে হবে। আমাদের শুধু চাকরি করতে হবে। কি চাকরি করলাম, কোন বিষয়ের উপরে চাকরি করলাম, আমার এই চাকরি দ্বারা মানুষের কি উপকার হবে, দেশের কতটুকু উন্নয়ন হবে, এটা আমাদের কারো দেখার বিষয় না। আপনাদের মতন আমিও ভাবতে পারতাম, আমার ছোট ভাই ভাবতে পারতাম, কিন্তু একটা সময় মনে হলো শুধু কাজ করলে হবে না, এমন কিছু করতে হবে যা দ্বারা দেশ এগিয়ে যাবে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, আর এটা তো আমাদের মতো কৃষকদের জন্য এগিয়ে যাচ্ছে। আপনারা তো এটি একবার ভাবেন না, আপনারা একবার চিন্তা করেন না কৃষকরা যত কষ্ট করে ফসল ফলায়, আর সেই ফসল বাজার থেকে কিছু অল্প মূল্যে কিনে নিয়ে আপনারা ভাবেন কৃষককেই কিনে নিয়েছে। এতই সোজা? চাইলেই কি পারবেন একদম তো জমিতে ফসল উৎপাদন করে দেখাতে? জান না, চেষ্টা করে দেখেন। ভাই, আপনাকেই বলছি, আপনি তো আইটি ডিপার্টমেন্টে জব করেন, অনেক মেধাবী। আপনার টেকনোলজি কাজে লাগিয়ে চান না একদম তো জমিতে কিছুটা ফসল উৎপাদন করে দেখান। এখন তো আশেপাশে দেখতেছেন মানুষের কথায় কথায় চাকরি নেই। আচ্ছা ধরেন কালকে যদি আপনার চাকরি না থাকে, আপনার এছাড়া কি যোগ্যতা আছে যে যোগ্যতার মাধ্যমে আপনি আপনার সংসার চালাবেন? আচ্ছা ধরেন আপনার বড় কোনো প্রতিষ্ঠান, যেমন গার্মেন্টস, মিল ফ্যাক্টরি, কলকারখানা, যেখানে আপনার সব টাকা ইনভেস্ট করা আছে, কালকে যদি আল্লাহ না করে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, আপনি তো তখন নিঃস্ব। কিন্তু আমরা কৃষক মানুষ, কিয়ামতের আগ পর্যন্ত যদি এই পায়ের নিচের মাটি নষ্ট না হয়, আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো, কারো কাছে হাত পাততে হবে না। ভাই বিশ্বাস করেন, আমার মনে হয় না কৃষকের থেকে ভালো ফ্রেশ কোনো খাবার কেউ খায়। এই যে দেখেন, আপনারা বাজারে যান, ফরমালিনযুক্ত শাকসবজি কিনে নিয়ে আসেন, দিন দিন আপনাদের শরীরে রোগ বালাই বেড়ে চলছে। আমাদের কৃষকের দিকে তাকান, আমরা কত পরিশ্রমিক, বৃদ্ধ বয়স পর্যন্ত সচরাচর রোগ বালাই হয় না, কারণ আমরা আমাদের উৎপাদিত ফরমালিন মুক্ত খাবার খেয়ে থাকি। আমি সচরাচর কারোর সাথে রাগ করি না, কৃষক মানুষ তো মাটির দিকে তাকালেই ভুলে যায়। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশে একজন মানুষ কৃষিকাজ করবে তাতে কোনো সমস্যা থাকতে পারে বলে আমার মনে হয় না। ভাই, আমার কথায় কষ্ট নিয়েন না, আমাকে মাফ করে দিন। এতটুকু বলা জরুরি ছিল, তাই বললাম।
ভাই, আপনার আমাদের ভুল বুঝবেন না। আসলে আমরা আপনাদের ছোট করে দেখতে চাইনি। ভাই, আমার আর আমার ভাইয়ের কথায় আপনারা কিছু মনে করেন না।